जब तक कानून वापस नहीं लिया जाता हम लड़ते रहेंगे। সম্প্রতি একটি নাম বারবার সংবাদের শিরোনামে উঠে আসছে, वक्फ बिल, वक्फ अमेंडमेंट एक्ट। वक्फ अमेंडमेंट কিন্তু এটি আসলে কি, কিভাবে কাজ করে এবং এর আইনি কাঠামো কি? ওয়াকফ শব্দটি এসেছে আরবি শব্দ ওয়াকুফা থেকে, যার অর্থ সংরক্ষণ করা বা দান করা। ইসলামিক আইনে ওয়াকফ বলতে বোঝায় এমন এক দাতব্য ব্যবস্থা যেখানে কেউ তার সম্পত্তি ধর্মীয় বা জনকল্যাণমূলক উদ্দেশ্যে উৎসর্গ করেন। একবার কোনো সম্পত্তি ওয়াকফ হিসেবে নির্ধারিত হলে সেটি বিক্রি করা, উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করা বা দান করা সম্ভব নয়। এটি চিরস্থায়ীভাবে থাকে ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য। একটি ওয়াকফ সাধারণত তিনটি মূল ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয়। প্রথমত ওয়াকিফ, যিনি ওয়াকফ প্রতিষ্ঠা করেন এবং লিখিত বা মৌখিক ঘোষণার মাধ্যমে সম্পত্তি উৎসর্গ করেন। দ্বিতীয়ত মাকুফ আলাইহ, যারা এই ওয়াকফ থেকে উপকৃত হন। তৃতীয়ত মুতাওয়াল্লি, যিনি ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। ভারতে ওয়াকফ ব্যবস্থার শেকড় বহু আগে থেকেই চলে আসছে। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন পর্যন্ত বিভিন্ন সময় ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত নানা পরিবর্তন এসেছে। ব্রিটিশ আমলে ওয়াকফ সম্পত্তির স্বীকৃতি নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। ব্রিটিশ আইনের প্রথম প্রশ্ন উঠে, ওয়াকফ কি শুধুই দান নাকি গোপনে নিজের সম্পত্তি পরিবারে রাখার কৌশল? এই বিতর্ক তুঙ্গে ওঠে 1913 সালে। ব্রিটিশ আইন তখনও পারিবারিক ওয়াকফের স্বীকৃতি দিতে নারাজ। আর ঠিক তখনই আসে এক ঐতিহাসিক আইন, দ্য মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট 1913, যা স্বীকৃতি দেয় পারিবারিক উদ্দেশ্যেও ওয়াকফ সম্ভব। এই আইন শুধু একটি বিধান ছিল না, ছিল এক সামাজিক স্বস্তির নিঃশ্বাস। স্বাধীনতার পর 1954 সালে আসে প্রথম ওয়াকফ অ্যাক্ট। এটি বাস্তব রূপ পায় 1955-তে। সময় বদলায়, সাথে আইনও। 2013 সালে এক গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট আরও শক্তি দেয় রাজ্য ওয়াকফ বোর্ডগুলোকে। তাদের সুপারভিশনে আসে হাজার হাজার একর জমি। আজ প্রতিটি রাজ্যে রয়েছে নিজস্ব ওয়াকফ বোর্ড আর সার্ভে কমিশনার, যারা ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে সরকারি গ্যাজেটে অন্তর্ভুক্ত করেন। বর্তমানে ওয়াকফ সম্পত্তি হলো মোটামুটি 8 লক্ষ একরের বেশি। এটি ভারতের রেল ও সেনাবাহিনীর পর তৃতীয় বৃহত্তম জমির মালিক। আর তাদের অ্যাডভাইজার কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল, যা সংখ্যালঘু মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। কিন্তু আইন মানেই প্রশ্ন। যেমন 1983 সালে আচার্য জগদীশ্বরানন্দ অবধূতা ভার্সেস কমিশনার অফ পুলিশ, কলকাতা। এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, কোন ধর্মীয় অনুশীলন কতটা মৌলিক তার নির্ধারণ করবে কোর্ট, মন্দির নয়। এটাই ছিল ধর্মীয় স্বাধীনতা ও গভর্নমেন্ট ইন্টারভেনশনের সূক্ষ্ম সীমারেখা টানার চেষ্টা। ওয়াকফ আজ শুধু ধর্মীয় অনুদান নয়, এটি সামাজিক, অর্থনীতি, আইনি লড়াই ও রাজনীতির মঞ্চ। চলুন জেনে নিই ওয়াকফ বিল বা অ্যামেন্ডমেন্ট 2025-এ আসলে কি কি চেঞ্জ হয়েছে। এই চার্টটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আগে আইন কি ছিল এবং সেটি পরিবর্তিত হয়ে কি আইন হয়েছে। আইনের নাম ওয়াকফ আইন 1995, বর্তমানে নাম হয়েছে ওয়াকফ পরিচালনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন আইন 2025। এরপর দেখুন ওয়াকফ গঠন। আগে ঘোষণা, প্রথা বা দান অর্থাৎ ওয়াকফ আলাল আওলাদ এর দ্বারাই জমি উৎসর্গ করা যেত। বর্তমানে শুধুমাত্র ঘোষণা বা দানের মাধ্যমেই তা সম্ভব। দাতাকে হতে হবে কমপক্ষে 5 বছরের জন্য ইসলাম ধর্মচারণকারী এবং সম্পত্তির মালিক। এক্ষেত্রে মহিলা উত্তরাধিকারী হলেও কিন্তু আপনি বঞ্চিত হবেন না। সরকারি সম্পত্তি, আগে কোনো নির্দিষ্ট বিধান এর জন্য ছিল না, কিন্তু বর্তমানে যে কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে চিহ্নিত হলে তা বাতিল করা হবে। বিরোধ নিষ্পত্তি করবেন স্বয়ং কালেক্টর। ওয়াকফ নির্ধারণের ক্ষমতা, ওয়াকফ বোর্ডের ছিল আগে অনুসন্ধান বা নির্ধারণের ক্ষমতা, বর্তমানে এই ক্ষমতাকে বাতিল করা হয়েছে। ওয়াকফের জরিপ কমিশনার ও অতিরিক্ত কমিশনার আগে নিযুক্ত হতেন, বর্তমানে জরিপের দায়িত্ব দেওয়া হয়েছে কালেক্টরদের এবং রাজস্ব আইন অনুযায়ী তা হয়ে থাকবে। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল, পূর্বে এর সমস্ত সদস্য ছিলেন মুসলমান ধর্মাবলম্বী এবং তাদের মধ্যে অন্তত 2 জন মহিলা বর্তমান ছিলেন। বর্তমানে এর মধ্যে বেশ কিছু ফেরবদল করা হয়েছে, যেমন 2 জন অমুসলিম সদস্য থাকবে, 1 জন এমপি থাকবেন, এছাড়া বিচারপতি, এছাড়া থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা যারা মুসলমান নাও হতে পারেন। তবে নতুন নিয়মে 2 জন বাধ্যতামূলক মহিলা মুসলিম ধর্মাবলম্বী থাকবেন। ওয়াকফ বোর্ড গঠন,
পূর্বে এই বোর্ডের গঠনে থাকতো মুসলিম এমপি, বিধায়ক, আইনজীবীদের মধ্যে থেকে নির্বাচিত ব্যক্তিরা, অন্তত 2 জন মহিলা থাকতেন। বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন গোষ্ঠী থেকে একজন করে মনোনীত করবে, তাদের মুসলমান হওয়া আবশ্যক নয়। বোর্ডে থাকবে 2 জন অমুসলিম, এছাড়া শিয়া সুন্নি বাদ দিয়েও পিছিয়ে পড়া মুসলিম গোষ্ঠীর মানুষজন, যেমন বোহরা বা আগাখানি থেকে। তবে এটা কোনো বাধ্যতামূলক নয়, যদি তারা থেকে থাকেন তবে অবশ্যই যুক্ত হবেন, তবে 2 জন মুসলিম মহিলা অবশ্যই থাকবেন। ট্রাইব্যুনাল গঠন, বিচারক, এছাড়া থাকতো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্তরের কোনো কর্মকর্তা এবং সাথে ইসলামিক আইন বিশেষজ্ঞ। নতুন সংশোধনীতে এই ইসলামী আইন বিশেষজ্ঞকে বাদ দেওয়া হয়েছে, বদলে আনা হয়েছে জেলা বিচারককে, যিনি প্রাক্তন অথবা বর্তমান হতে পারেন, এছাড়া যুগ্ম সচিব স্তরের একজন কর্মকর্তা। আপিলের সুযোগ, আগে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত, আদালতে আপিল করা ছিল পুরোপুরিভাবে নিষিদ্ধ। বর্তমানে হাইকোর্টে এর 90 দিনের মধ্যে আপিলের সুযোগ থাকবে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, পূর্বে রাজ্য সরকারের হিসাব নিরীক্ষা করত, বর্তমানে তার মধ্যে বেশ কিছু ফেরবদল করা হয়েছে, যেমন রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট এবং রিপোর্ট কীভাবে তৈরি হবে তা রুল বানাবে একমাত্র কেন্দ্রীয় সরকার। এছাড়া ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দ্বারা এটিকে চেক করানো হবে। পৃথক ওয়াকফ বোর্ড, পূর্বে শিয়া সম্পত্তির 15%-এর বেশি হলে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মানুষের জন্য পৃথক বোর্ড হতো। বর্তমানে শিয়া সুন্নি ছাড়াও এতে বহরা ও আগাখানি সম্প্রদায়ের মানুষদের জন্য পৃথক বোর্ডকে অনুমোদন দেওয়া হয়েছে। এবার চলুন জেনে নিই দেশের বিরোধী পক্ষের পার্টিরা কেন এই বিলের বিরোধিতা করছেন। ফার্স্ট, ভ্যালিড ডকুমেন্ট প্রুফ। ওয়াকফের সম্পত্তি হিসাবে দাবি করতে এখন মৌখিক ঘোষণা বা প্রথাই কিন্তু যথেষ্ট নয়, বরং বৈধ নথিপত্র জমা দিতে হবে। সরকার যদি মনে করে জমি তাদের মালিকানাধীন, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু সরকারেরই। সেকেন্ড, ওয়াকফ বোর্ডে অমুসলিম নিয়োগের সুযোগ। নতুন প্রস্তাবে অমুসলিমদেরও ওয়াকফ বোর্ড এবং ট্রাইব্যুনালে নিয়োগের পথ খুলে যাচ্ছে। থার্ড, ট্রাইব্যুনালের রায় কিন্তু সর্বশেষ নয়, এবার আদালতেও যাওয়া যাবে। আগে ওয়াকফ ট্রাইব্যুনালের রায় ছিল চূড়ান্ত, এখন সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ারও কিন্তু সুযোগ রইল। ফোর্থ, ম্যান্ডেটরি সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন। সব ওয়াকফ সম্পত্তিকে 6 মাসের মধ্যে এক সেন্ট্রালাইজড পদ্ধতিতে রেজিস্টার করতে হবে। নতুন সম্পত্তিও একই প্রক্রিয়ায় আবেদন করে রেজিস্ট্রি করতে হবে। ফিফথ, সম্পত্তি মাপযোগে সরকারের পাওয়ারের বৃদ্ধি। ওয়াকফ সম্পত্তি পরিমাপ ও রেজিস্ট্রেশনে সরকারের ভূমিকা কিন্তু আরও বড় এবং অথরিটেটিভ হচ্ছে। সরকারের বক্তব্য অনুযায়ী এই বিলকে বলা হচ্ছে এক মাইলস্টোন ডিসিশন। তাদের মতে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষরা, যেমন শিয়া সুন্নি ছাড়াও বোহরা ও আগাহানি সম্প্রদায় এখন বোর্ডে নিজেদের মতামত তুলে ধরতে পারবেন। মহিলাদের বাধ্যতামূলক অংশগ্রহণের ফলে গড়ে উঠবে এক নতুন সামাজিক সাম্যতা বা সোশ্যাল ইকুয়ালিটি। আর সরকারের সক্রিয় অংশগ্রহণের ফলে ওয়াকফ বোর্ডের কাজকর্ম হবে আরও বেশি স্বচ্ছ। আজকের প্রিজম বাংলার এই স্পেশাল কভারেজ এখানেই শেষ। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জুড়ে থাকবেন প্রিজম বাংলার সাথে।